নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট স্বস্তিকা। আজকের আলোচনার বিষয় হলো রাস পূর্ণিমা। এই উৎসবটি বহু মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই উৎসব বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু রাস পূর্ণিমা আসলে কিভাবে উদযাপন করা হয়, কেন এটি অনেকের জন্য এত বিশেষ? আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি আজকের পডকাস্টে। রাস পূর্ণিমার গল্প শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের সাথে। এই উৎসব পালন করা হয় রাসলীলা বা রাস নৃত্যের স্মরণে, যা শ্রীকৃষ্ণ স্বয়ং গোকুলের গোপীদের সাথে করেছিলেন। কথিত আছে রাস পূর্ণিমাতে রাতে শ্রীকৃষ্ণ একাধিক রূপ ধারণ করেন এবং প্রত্যেক গোপীর সাথে নৃত্য করেন, তাদের প্রত্যেকের ইচ্ছা পূরণ করেন। রাসলীলাকে অনেকেই ভাবেন দেবপ্রেম এবং ব্রহ্মাণ্ডের একাত্মতার প্রতীক। এটি এক ধরনের ভক্তি এবং আত্মসমর্পণের রূপ, যেখানে প্রত্যেক গোপীর শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ঈশ্বরের সাথে আত্মমিলনের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। এখন আপনি হয়তো ভাবছেন, হঠাৎ নৃত্য কেন? উত্তর লুকিয়ে আছে এর প্রতীকী অর্থে। হিন্দু ধর্মে নৃত্যকে আনন্দ, মুক্তি এবং একতার প্রকাশ হিসেবে দেখা হয়। রাসলীলা হলো এক ধরনের কসমিক নৃত্য, যেখানে সময় এবং স্থানের সীমানা ছাড়িয়ে ভগবান প্রত্যেক আত্মায় বিরাজ করেন। রাস পূর্ণিমা প্রতি বছর এই পবিত্র সংযোগের উদযাপন। রাস পূর্ণিমা পশ্চিমবঙ্গ, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে ব্যাপকভাবে পালিত হয়। এই অনন্য উদযাপন আধ্যাত্মিক ভক্তি এবং প্রকৃতির সাথে গভীর সংযোগের উপর ভিত্তি করে তৈরি। পশ্চিমবঙ্গে রাস পূর্ণিমাকে বনদেবী এবং সুন্দরবনের অরণ্য আত্মাদের প্রতি শ্রদ্ধার উৎসব হিসেবেও পালন করা হয়। এখানকার মানুষদের কাছে এটি বনবিবি, যিনি বন এবং সুন্দরবনের রক্ষক, তার কাছে প্রার্থনা করার একটি শুভ দিন। এই রাতে হাজার হাজার মানুষ, যাদের মধ্যে স্থানীয় এবং পর্যটকরাও থাকেন, নদী এবং সমুদ্রের জলে পুণ্য স্নান করতে সমবেত হন। বিশ্বাস করা হয় এই স্নান আত্মাকে শুদ্ধ করে এবং ঈশ্বরকে আশীর্বাদ আনে। পূর্ণিমার আলো নদীর উপর প্রতিফলিত হয়, মন্ত্রের সুর বাতাসে ভাসে এবং চারপাশে ধূপের সুগন্ধে পূর্ণ থাকে। এই উৎসবটি আধ্যাত্মিকতা এবং লোকাচারের একত্র। এখানে রাস পূর্ণিমা শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নয়, প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধনের উদযাপনও। এবার আসি রাস পূর্ণিমার কিছু অনন্য আচার অনুষ্ঠানের দিকে। ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসবের আচার অনুষ্ঠান ভিন্ন হলেও এই উৎসব মূলত ভক্তি, শুদ্ধতা এবং একতার ওপর গুরুত্ব নিয়ে তৈরি। বৃন্দাবন এবং মথুরায় শ্রীকৃষ্ণের যেখানে বাস করতেন বলে মনে করা হয়, সেখানে রাসলীলা মঞ্চস্থ করা হয়। শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নাচ, গান পরিবেশন করেন, যাতে গল্পটি জীবন্ত হয়ে ওঠে। রাসলীলার মঞ্চায়ন এমন এক দৃশ্য যা মনোমুগ্ধকর। ভক্তিমূলক সঙ্গীত এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে ভরে যায় পরিবেশ। পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে রাস পূর্ণিমা একটু সহজ, কিন্তু প্রকৃতির উপর ভিত্তি করে এটি পালিত হয়। ভক্তরা বনবিবির কাছে প্রার্থনা করেন এবং পবিত্র নদীতে স্নান করেন। এই সময় পরিবার এবং বন্ধু বান্ধবদের জন্য মিষ্টি এবং পায়েস তৈরি করা হয় এবং তা প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। পরিশেষে বলা যায়, রাস পূর্ণিমা উৎসব আমাদের জীবনে সরল আনন্দের গভীর অর্থের কথা মনে করিয়ে দেয়। এটি শুধুমাত্র শ্রীকৃষ্ণ এবং গোপীদের প্রেমের উদযাপন নয়, এটি আমাদের নিজেদের মধ্যে একতা এবং ভালোবাসা খুঁজে পাওয়ার এবং সেই ভালোবাসা অন্যের কাছে পৌঁছে দেওয়ার কথা মনে করিয়ে দেয়। এটি এমন একটি সময় যেখানে আমরা নিজেদের চারপাশের মানুষের সাথে, প্রকৃতির সাথে এবং নিজেদের সাথে সংযোগের সৌন্দর্য অনুভব করতে পারি। রাসলীলার কথা স্মরণ করে আমরা নিজেদের আত্মার সাথে ঈশ্বরের সম্পর্ককেও নতুন করে উপলব্ধি করতে পারি। আজকের পর্বটি এখানেই শেষ করছি। রাস পূর্ণিমা একটি উৎসব, যা আমাদের শুধুমাত্র ধর্মীয় শিকড়ের সাথে নয়, আমাদের প্রকৃতি এবং মানবতার প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। এটি একটি অনন্য অনুভূতি, যা আমরা সবাই ভালোবাসা, একতা এবং প্রকৃতির প্রতি সম্মান দিতে আবদ্ধ। আপনার যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন, যারা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও জানতে চায়।
আর বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সকলকে রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানাই।